ভিউয়ার্স, তো বেসিক্যালি অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না। ঘুরতে গিয়েছিলাম, তো আজ ভাবলাম যে ভিডিওগুলো আপলোড করি। তো ভিডিওটা ভালোই লাগছে না কিছু। তো অফিসের বিভিন্ন কাজে চাপে পড়ে ভিডিওগুলো আপলোড করা হচ্ছিল না। তো ক্লিপগুলো এবার কন্টিনিউ পোস্ট করা হবে, দেখতে থাকো, সাথে থাকো। তো ফারাক্কা ব্রিজে ক্রস করাটা কতটা চাপের হয়ে যায় যখন জাম থাকলে পরে প্রচুর পরিমাণে লরি বা থাকে রাত্রিবেলায় দুটোর সময়। তো তারই কিছু ক্লিপ ভিডিওটার মধ্যে আমি শেয়ার করছি তোমাদের দেখার জন্য। এমনি মোস্টলি ফাঁকাই থাকে, তবে আমি যতবার গেছি দুই একবার ফাঁকা পেয়েছি, তার বাইরে ফাঁকা পাইনি। চলো ঠিক আছে, দেখা হচ্ছে ভিডিওতে। কেমন লাগছে ভাই? কেমন লাগছে? কেমন লাগছে গাড়ি চালিয়ে? ভালো লাগছে। আমার খিদা পাচ্ছে, আমার খিদা পাচ্ছে। খিদে পাচ্ছে না? আমার ঠান্ডাও লাগছে। ওইখানটা ঠান্ডা দেখেছো তুমি? মারাত্মক মারাত্মক ঠান্ডা ছিল, ওরকম ঠান্ডা পুরো রাস্তায় ছিল না। চলো, ফাঁকা এসে গেছে। আমি পাড়াক্কার ভিউটা নেবো বলেই বললাম দাঁড়ান। পুরো রাস্তার ভিডিও আমি করিনি, কারণ হচ্ছে গিয়ে একদম খিদা লাগছিল আমার পুরো রাস্তার ভিডিও করতে, ইচ্ছে করছিল না। পুরো রাস্তার ভিডিও আমি করিনি। ঠিক এইখান থেকেই আমার আর ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছিল না, দ্যাটস ওয়াই আমি আলাদাভাবে ভয়েস রেকর্ড এখানে দিলাম। রাস্তাটা সেই লেভেলে। ও ভাই সাহ, তো বেসিক্যালি এই ভিডিওটা করার রিজন হচ্ছে ফারাক্কা ব্রিজ, আমাদের যে ঐতিহাসিক ব্রিজ, ভারত এবং বাংলাদেশের যে ব্রিজ ফারাক্কা, সেটা হচ্ছে কি ব্রিজের ভিডিওটা করবো বলে আমি প্ল্যানিং করে রেখেছিলাম। তো তার জন্যই হচ্ছে কি ভিডিওটা দেওয়া। তো ভিডিওটা দেখতে থাকবো, সাথে থাকবো। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, যখন ভিডিওটা দেখছো অবশ্যই সাথে, তাহলে বুঝতেই পারছো কতটা নয়েজ হয়, কতটা হচ্ছে পলিউশন আছে এখানে, কতটা ধুলো পড়ে। তো সেফটি গার্ডগুলো সাথে নিয়ে চলবে। আমি প্রেফার করবো সবাইকে, প্রচুর পরিমাণে লরি থাকে, তো লরির মাঝখান দিয়ে বেরোনোর চেষ্টা করবে না, কিন্তু চেষ্টা করে আমার মতন দেখে শুনে তারপর এখান থেকে বেরোবে। আমি যেমন দেখে বিবেচনা করে বেরোতে পারবো কি না ভেবে তারপরে এখান থেকে বেরিয়েছি। আশা করি তোমরাও এভাবেই বেরোনোর চেষ্টা করবে এবং এভাবেই বেরোবে তোমরাও এখান থেকে। তার বাইরে চেষ্টা করবে না, নাহলে কিন্তু বিপদ আসতে বেশি সময় লাগে না। তো যাই হোক, ফাইনালি আমরা ফারাক্কা ব্রিজের অনেক কাছে চলে এসেছিলাম সেদিনকের কথা, যেদিনকে আমার যাওয়ার। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, এই যে ভিডিওটা, এটা খুব শর্ট ভিডিও হতে চলেছে, বেশি জোর 10 মিনিটের, তাও অনেকটাই। কিন্তু ভিডিওটা ছিল টু মাচ লং, 30 মিনিটের তো ছিলই অলমোস্ট। ধুলো দেখো, এই ছোটো ছোটো গাড়িগুলো এত পরিমাণে জ্বালায়, এরা বাইকের মতন, বাইকের রাইডার হচ্ছে এই গাড়ির মধ্যে বসে, এই জন্য ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে। মানে কী বলবো, আর এত ধুলো ওড়ায় এরা, এত ধুলো ওড়ায় ভগবান। আমাকে একটু যেতে দে ভাই, আমাকে যেতে, তোদের থেকে তো আমি আগে চলে যাবো, আমাকে যেতে দে, আমাকেই যেতে দিচ্ছে না। তো যেটা কথা বলার ছিল তোমাদেরকে, সেফটি নিয়ে যেটা কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে সেফটি ফার্স্ট। সেফটির দিকে নজর দেবে, হেলমেট, গিয়ার ওয়্যার, শু, রাইডিং জ্যাকেট সব ইউজ করবে। নাহলে বিপদ আসতে তো সময় লাগে না, ভগবান না করুক রাইডিংয়ে কোনো দিন কারো কোনো সমস্যা হোক, কিন্তু সেফটি তো নিতেই হবে বস। আর এত পরিমাণে ধুলোর জন্য তোমাদের একটা হোয়াইট কালারের হেলমেটের কাজ তো নিতেই হবে। হোয়াইট মানে ট্রান্সপারেন্ট যে হেলমেটের কাজ আছে সেটা তোমাকে ইউজ করতেই হবে। হ্যান্ড গ্লাভস ইউজ করবে, হাতে মুখে মাস্ক ইউজ করবে। তো ফাইনালি আমরা ফারাক্কা ব্রিজের মুখে চলে আসলাম। এটা ফারাক্কা ব্রিজ স্টেশন, মালদার ফারাক্কা ব্রিজ স্টেশন। আর এই টোটো রাত 3টের সময় ভাই কে টোটো চালায়? মানে ইন্ডিয়াতে মানুষ যত নেই তার থেকে বেশি টোটো ভাই সাহ। চলো আমরা ফারাক্কা ব্রিজ ইন করলাম, লেটস গো বেবস। ওই যে দেখতে পাচ্ছ নতুন আলো জ্বলছে, নাম দিয়ে দেখালাম, এটা ফারাক্কা ব্রিজ, পাশ থেকে লাইট জ্বলছে। তো ওইটা হচ্ছে গিয়ে তোমার নতুন করে একটা ব্রিজ হচ্ছে ফারাক্কা নদী, মানে নদীর উপরে ফারাক্কা ব্রিজের সাইডে আরেকটা ব্রিজ হচ্ছে। আর এপাশে যে রেল লাইন দেখতে পাচ্ছ, এটা রেল লাইন, মানে ফারাক্কা যে শিলিগুড়ি টু কলকাতার যে রাস্তা রেল লাইন, এটা সেই রেল লাইন। আর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি লরির পেছনে, তো এইটা ফলো রাখবে, পাশে ডান দিকে ফাঁকা বলে টান টান বেরিয়ে যাবে না। মিনিমাম 100 মিটারের রেঞ্জ একটা গ্যাপ রাখবে, গ্যাপ রেখে তারপর বেরোবে। হু হা করে বেরোবে না, বিপদ আসতে সময় লাগে না। সামনে থেকে দুটো গাড়ি আসবে, তোমার পিছন থেকে দুটো গাড়ি। তো নিজেদের চেষ্টা করবে যতগুলো ইন্ডিকেটার লাইট যা যা তোমার গাড়িতে লাগানো আছে সব করে জ্বালিয়ে রাখার।
তাতে সুবিধা হবে কি পাশের ড্রাইভার যেন দেখতে পায়, কারণ লরি বা বাসের ড্রাইভার কিন্তু অনেক উঁচুতে বসে থাকে, তারা কিন্তু দেখতে পায় না আমাদেরকে। তো চেষ্টা করবে তারা যাতে দেখতে পায় এবং কোনো রকম যেন সমস্যা না হয়। চলো এরকম ব্রেক পাবে, টান দেবে, টান লেবে টাচ, চলো। তো খুব একটা গান মনে পড়ছে আমার, ব্রিজটা দিয়ে একদম মাখনের মতন ব্রিজ, বড় খিদেও পেয়েছে। এবার আমার বন্ধুটা ভগবান জানে কোথায়, তার সঙ্গে আমার আলাদা। চলো টান টান বেরিয়ে যাই। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাকে বলে রাখি, এই যে বাদিকে ফুটপাথ দেখতে পাচ্ছি, এই ফুটপাথে এখন কিন্তু গাড়ি তুলবে না। অনেক আছে বলদের, শ্রেষ্ঠ বলদ যেগুলো যারা গাড়িগুলো তোলে, চেষ্টা করবে গাড়িগুলো না তোলার, ঠিক আছে? আর এই দিদি ভাই দাদা ভাই ভাই ভীষণ গাড়ি চালায়, সুন্দর গাড়ি চালায়, অনেকক্ষণ ধরে এরা আমাদের আগে ছিল, আমরা দাঁড়িয়ে পড়ে গেছি বলে এরা আগে চলে এসে তাও পেয়ে গেলাম এদের। খুব সুন্দর করে রাইড করে, খুব সুন্দর রাইড করছে। এরা কোথার থেকে আসছে তো জানা নেই, বাট এরা খুব সুন্দর গাড়ি চালায়। কিছুদিন পরে দেখতেই পারবে আমাদের কাছ থেকে ক্রস করে বেরিয়ে যাবে, সুন্দর গাড়ি চালায়। বুলেট নিয়ে আছে দিদি আর দাদা। তো বেসিক্যালি যেটা বলছিলাম, এই ফুটপাতে ভাই উঠবেন। বেসিক্যালি ফুটপাথ তো হাঁটার জন্য, সাইক্লিংয়ের জন্য, পা দিয়ে চলার জন্য, গাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এই যে ফারাক্কা ব্রিজটা, এটাকে প্রোটেক্ট করা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, নয় 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 একদম না, আমাদের এটা প্রোটেক্ট করা হচ্ছে যে সিআইএসএফ বা সিআরপিএফ বা বলো আইটিবিপি যারা আছে তারা। এই যে গুমটিগুলো দেখছো বাদিকে রয়েছে, এখানেই তারা থাকে এবং এটাকে প্রোটেক্ট করা দিন রাত 24 ঘন্টা 24/7 আওয়ার্স, এটা তারা প্রোটেক্ট করে যায়। তো বেসিক্যালি চেষ্টা করবে এগুলোতে না ওঠা, কষ্ট হোক, 2 মিনিট দেরি হোক, তাও মেন রাস্তা দিয়ে যাবে। তাও কিছু বলদ আছে যারা এর উপরে উঠবে, তুমি একটু পরে দেখতেই পাবে এরকম বলদ 2-3টে চোখে পড়ে, ভালো করে ভিডিওটা নজর দিলে পরে 2-3টে এরকম বলদ তুমি চোখে পড়বেই, তোমার এরকম আছে 2-3টে বলদ যেগুলো এই কাজটা করে থাকে। তো যাই হোক, ফাঁকা এই রাস্তার এই একটা সমস্যা। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কথা, হুটহাট করে ব্রেক মারবে না। এই যে দেখতে পাচ্ছি সিলভারের উপরেও যে প্লেটগুলো ফেলা আছে, এর মধ্যে ভুলেও ব্রেক মারবে না, গাড়ি একদম পুরো স্কেট করবেই করবে। আর এই যে লং ভেহিকেলগুলো রয়েছে এগুলোকেও ফলো করবে, কারণ এগুলো লং ভেহিকেলগুলো কিন্তু ড্রাইভারটা পুরোটা পেছনে দেখতে পায় না, তো সেটাকে ফলো রাখতে হবে তোমাকে। চলো ফাঁকা তো পেলাম, ও ক্রেন আমাদের এই বাঙালির কাজ, জেসিবি দেখে দাঁড়িয়ে যাই হোক। চলো চলো চলো, আর রাস্তাটা বুঝতেই পারছো কতটা পরিমাণে খারাপ। এই যে ফারাক্কা ব্রিজ শেষ। তোমাদেরকে একটা বলদের কথা বলেছিলাম, এই যে সেই বলদ, ওভার স্পিড তো রয়েছেই, আবার রং সাইড থেকে এপাশে এসে ফুটপাথ ধরেছে, মানে ভাবতে পারছো কি লেভেলের, মানে কি লেভেলের। চলো ফাইনালি ফারাক্কা ব্রিজ ক্রস হয়ে গেছে। ভিডিওটাতে হয়তো ফারাক্কা ব্রিজ ক্রস হতে বেশিক্ষণ লাগছে না, বাট ফারাক্কা ব্রিজ আমার পার্সোনালি তখন ক্রস হতে কম করে 30 মিনিট দিয়েছে। তো খুব একটা জ্যাম হয় না, মাঝে মধ্যে জ্যাম হয়। আর এটা ফারাক্কা ব্রিজের পরে প্রথম টোল মালদা, আর এটা ফার্স্ট। আর এইটা হচ্ছে গিয়ে মডার্ন ট্রাভেলসের বাস, জুমু বাস। ফাইনালি আমার রাইডার বন্ধুকে আমি দেখতে পেয়েছি, কোথার থেকে উড়ে এসে জুড়ে খাপ করে বেরিয়ে গেল। ওর আর আমার সেম বাইক, খালি ওর আর আমার সেমই বাইক, খালি ওর 200 আমার 160, কোনো ব্যাপার না, দুজনেরই সুপার বাইক। তো ছেলেটা খুব ভালো, আমার সঙ্গে হঠাৎ দেখা, এবং টোল আমরা ক্রস করে নিচ্ছি। আমাদের টোলের জন্য স্পেশাল জায়গা, আমরা স্পেশাল মানুষ না, তাই জন্য স্পেশাল আমাদের টোল ফোল দিতে হয় না, ঘাপ করে আমরা বেরিয়ে যাই। কিন্তু খিদা পাচ্ছে তো, কিন্তু বললেও শুনছেও না, খিদে পাচ্ছে। যাই হোক, প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে, প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে। যাই হোক, ওকে বলতে হবে দাঁড় করানোর জন্য, তাহলে পরে যাতে কিছু দুমুঠো অন্ন পেটে যায়। ওকে আমি বোঝাচ্ছি যে দেখ দেখ, কিন্তু ওর কি দেখছে ভগবান। কিন্তু ছেলেরা ভালো। তো রাইডের মতন হওয়া উচিত। সবাইকে আমি প্রিফার করবো, রাইডিং যখন করবে অবশ্যই হেলমেট পরবে, ওয়ারিও হেলমেট, ওয়ারিও শুজ সবসময়ের জন্য প্রেফার করবো, পরে থাকবে, পরেই রাইড করবে। স্টাইল মারার জন্য হেলমেট যথেষ্ট, হেলমেট ছেড়ে স্টাইল কখনো প্রেফার করে না গভর্নমেন্ট, এবং আমারও মনে হয় না পার্সোনালি সেটা ভালো হবে। তো গাড়িরও টিং করছে, আমারও টিং করছে, এখানে দাঁড়াতে হবে, আর কিছু করার নেই। এবার খেতে হবেই কিছু একটা, দেখি কিছু তো একটা খেতে হবে। তো খাওয়ার জন্য দাঁড়াই, আর কি করবো, আর ইচ্ছে না, আমার শরীর বেশি খিদে পেলে আমার আর মাথা কাজ করে না, তো দাঁড়াই এবার। গাড়িতে কিছু একটা নড়ছে। তো এভাবেই ফারাক্কার ব্রিজটা আমরা ক্রস করেছিলাম, প্রচুর হ্যাপা নিয়ে, এত ধুলো, এত নয়েজ, ও ভগবান, মাথা খারাপ করা মানে সিচুয়েশান। তো আমি এটাই বলবো, যারা যারা রাইড করবে ফারাক্কা ব্রিজের উপর থেকে, তো সেফলি রাইড করো, কারণ আমি ভুজুম বাজুং দিয়ে এদিক থেকে ওদিক থেকে তো ক্রস করে আমি বেরিয়েছিলাম। তো ওটা সাবধানে দেখো, আর সাবধানে রাইড করো।
আর মোস্টলি হাতে সব কিছু গ্লাভস বা হাতে সব কিছু পরে যেও, কারণ যা পরিমাণে হচ্ছে গিয়ে নয়েজ আর ধুলো লরির, তো শরীর খারাপ করতে বাধ্য তোমার। তো আমি মনে করি সেফটি ফার্স্ট, আর গিয়ার হেলমেট অবশ্যই করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই। আর থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য, যতটুকু দেখছো তার জন্য থ্যাংক ইউ। শেয়ার, লাইক, সাবস্ক্রাইব যদি করে থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকো, পাশে থাকো, থাকার চেষ্টা করো। লাভ ইউ অল।